আসসালামু আলাইকুম। আজকে আমরা ভিজিট করছি ইব্রাহিম অর্গানিক ফার্মের তৃতীয় প্রজেক্টে, সেটা সিলেট জৈন্তাপুর অবস্থিত। প্রজেক্টটি চমৎকার পরিবেশে অবস্থিত এবং ফলমূল গাছে আচ্ছাদিত। এখানে অনেক ধরনের ফল পাওয়া যায় এবং সব মৌসুমেই কোনো না কোনো ফল বিদ্যমান থাকে। এই প্রজেক্টটি মূলত একটি রিসিভ করার উদ্দেশ্যে বানানো হয়েছিল। সময়ের ব্যবধানে সেটি আর করা সম্ভব হয়নি। এখন এখানে বেশ কয়েকটি পুকুর এবং বিভিন্ন মৌসুমী ফল এবং মাছ চাষের জন্য নির্বাচন করা হয়েছে। এই প্রজেক্টটি জৈন্তাপুর বাজার থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত একটি মনোরম পরিবেশে অবস্থিত। এখান থেকে স্বচ্ছ আবহাওয়ায় মেঘালয়ের পাহাড় উপভোগ করা যায়। তো আমি যদি আপনাদেরকে আজকে আমাদের এই সম্পূর্ণ প্রজেক্টটা এক্সপ্লোর করে দেখাই, তাহলে এখানে প্রথমে 1 নাম্বার পুকুরে আমরা পাবো একটি ঘাট, যেখানে গোসল করার সুব্যবস্থা আছে এবং এখানে সুসজ্জিত কিছু গাছপালা লাগানো হয়েছিল, যেটা আগে রিসোর্টের পরিকল্পনা ছিল, তখন এই কাজগুলো সেই অনুপাতেই করা হয়েছে। এখানে জামরুল, লিচু, পেয়ারা, পেঁপে, আমড়া, আম, কাঁঠাল, বরই সহ অনেক ধরনের গাছেই ফল রয়েছে। তার মধ্যে এখানে সবচেয়ে বেশি যে গাছগুলো লক্ষণীয় সেখানে হচ্ছে কুল বরই। এখানে তরমুজেরও চাষ হয়েছে পুকুরের পাড়ে। সিজনের শেষ প্রান্তে হওয়ায় এগুলোর সাইজ বেশ ছোট। ভিজিটর এবং দায়িত্বশীল কর্মীরা থাকার জন্য বেশ সুব্যবস্থা রয়েছে। চলতে চলতে চোখে পড়লো একটি পাকা পেয়ারা, যেটা পাখি খানিকটা খেয়ে ফেলেছে। তো দেখতে অনেকটা সুন্দর লাগছে। বর্তমানে এই প্রজেক্টে বন্যামুক্ত করার জন্য পাড়ে মাটি কাটার উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটে 22-এর বন্যার সময় এই পাড় দিয়ে পানি প্রবাহিত হয়েছে, এজন্য এখন আরো 3 ফিট পার উঁচু করা হচ্ছে। প্রজেক্ট এবং বাহিরের হাওরের সাইডে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য 3টা সুইচ গেট ছিল, তার মধ্যে 2টা বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটি সুইচ গেট রাখা হয়েছে। এটি ডাবল ডোরের সুইচ গেট। এই সুইচ গেটটা বেশ লম্বা এবং বড়, পানি ধারণ ক্ষমতা অনেক বেশি এবং প্রত্যেক কিনারে একটি করে থাকার ঘর রয়েছে, যেটা নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা রক্ষীরা এখানে থাকবে সেই সুব্যবস্থা করা হয়েছে। এই প্রজেক্টের চারপাশ দিয়ে সীমান্তের মতো চতুর্দিকে তারের বেড়া দেওয়া আছে, যেন বাহিরের কেউ সহজে প্রবেশ করতে না পারে। তো এখানে একটা নিরাপত্তা রক্ষীর ঘর আমরা দেখতে পাচ্ছি। এই প্রজেক্টে এরকম আরও 5টি ঘর রয়েছে। কুয়াশাচ্ছন্ন পরিবেশ হয়, মেঘালয়ের পাহাড় সম্পূর্ণ দেখা যাচ্ছে না। তো এরপর আমরা চেষ্টা করছিলাম যেন দেখা যায় কিনা। তো আসলে দেখা যাচ্ছে না। যদি আমরা একটু জুম আউট করি তাহলে হালকা দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে বেশি একটা দূর নয়। আর এখানে আমরা সীমান্তে লক্ষ্য করছি যে তারের বেড়াগুলো দেখা যাচ্ছে এবং এখানে অনেক গাছ লাগানো আছে। 60 একর জায়গার উপর এই প্রজেক্টটি নির্মিত এবং প্রজেক্টটি বেশ বড় এবং সুসজ্জিত এবং গোছালো একটি প্রজেক্ট, যেটা সহজে মাছ চাষের জন্য উপযোগী। এখানে মেঘালয়ের পাশাপাশি হওয়ায় বিভিন্ন অতিথি পাখির আগমন লক্ষ্য করা যায়। আমরা সামনে দেখতে পাচ্ছি একটি মোটর পাম্প এবং এটা হচ্ছে মেইন গেট। পাশেই আছে নিরাপত্তা রক্ষীর বাসস্থান। এখানে যদি আমরা দেখি খুব ছোট একটি মোটর দেওয়া আছে এবং উপরে সেটার লাইন এবং এখানে একজন যেন থাকতে পারে সেই ব্যবস্থাও করা আছে। এখান থেকেই পুরো প্রজেক্টের পানি সরবরাহ করা হয়। আমরা প্রজেক্টটি দেখতে দেখতে একবার শেষ প্রান্তে আবার সেই মেইন গেটের সামনে চলে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছি সারি সারি সুসজ্জিত গাছ এবং সামনে থাকার জন্য বাংলো টাইপের একটা বাড়ি।